সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ, তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানবো এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। সহযোগিতার মাধ্যমেই শান্তি ও সমৃদ্ধি সম্ভব, চীন সেলাক সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং। চীন সেলাক চতুর্থ পর্যায়ের বৈঠকে ওয়াং এর সাথে ক্যারিবীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের সাক্ষাৎ। সুইজারল্যান্ডের জেনেভায় হয়ে গেল চীন মার্কিন আর্থ বাণিজ্যিক উচ্চ পর্যায়ের বৈঠক। ভারত পাকিস্তানের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, দুই দেশকেই সংযত আচরণের আহ্বান। এবার বিস্তারিত। অভূতপূর্ব পরিবর্তনের এই শতাব্দীতে বৈশ্বিক ঝুঁকি ও সংকটে চীন এবং ল্যাতিন আমেরিকা একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে একমাত্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন সমৃদ্ধি রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে সেলাক ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ৩৩টি দেশ নিয়ে অফিসিয়ালি ২০১১ সালে সেলাক গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রেসিডেন্ট শি বলেন, শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই বিজয় লাভ করে না। বল প্রয়োগ ও আধিপত্য বিস্তারের চেষ্টায় বিশ্বে শুধু একঘরে হয়ে পড়ার ঝুঁকি বাড়ে। বর্তমান বিশ্ব বাস্তবতাকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত বা জোর জবরদস্তির মাধ্যমে কোনো দেশই টিকে থাকতে পারে না। এর বদলে প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা এবং সহাবস্থানের ভিত্তিতে সহযোগিতা বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে শি জিনপিং বিশ্বব্যাপী উত্তেজনাপূর্ণ বাণিজ্য ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন। চীন সেলাক সম্মেলন ল্যাতিন আমেরিকা ও চীনের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীন সেলাক চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে আসা ক্যারিবীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি পর্যায়ের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন। অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুদা, বাহামা, বার্মাদোজ, ডোমিনিকা, গ্রেনেডা, গায়ানা, জ্যামাইকা, সুরিনাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ওয়াং ই বলেন, চীন সেলাক ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে চীন ক্যারিবীয় অংশীদারিত্ব নতুন গতিতে এগোচ্ছে। দ্বিপাক্ষিক সফর, অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক ও জনগণ পর্যায়ের সম্পর্ক দৃঢ় হয়েছে। তিনি জানান, চীন আরও সরকারি বৃত্তি, প্রশিক্ষণের সুযোগ দেবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা বাড়াবে এবং ক্যারিবীয় দেশগুলোতে আন্তর্জাতিক প্রভাব বাড়াতে সহযোগিতা করবে। ক্যারিবীয় নেতারা অবকাঠামোগত গুরুত্বপূর্ণ খাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং এক চীন নীতির প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। গেল ১৭ জানুয়ারি চীন এবং মার্কিন নেতাদের ফোন আলাপের গুরুত্বপূর্ণ মতৈক্য নিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে জেনেভায় অনুষ্ঠিত হল চীন মার্কিন আর্থ বাণিজ্যিক উচ্চ পর্যায়ের বৈঠক। চীনা উপপ্রধানমন্ত্রী হ লিফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রি এ বৈঠকে উপস্থিত ছিলেন। স্থানীয় সময় ১০ থেকে ১১ মে পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় চীন ও মার্কিন আর্থ বাণিজ্যিক উচ্চ পর্যায়ের বৈঠকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হয়েছেন দুই পক্ষ। বৈঠকে বড় অগ্রগতি এসেছে। এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের সরকার সোমবার জেনেভায় দ্বিপক্ষীয় আর্থ বাণিজ্যিক বৈঠকের যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেন। ঘোষণায় বলা হয়, দুদেশ নিজেদের এবং বিশ্ব অর্থনীতির জন্য দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক বজায় রাখার উপর উভয় দেশের মধ্যে সাম্প্রতিক আলোচনার আলোকে আস্থা রাখা যায়। আর্থ ও বাণিজ্যিক ক্ষেত্রে দুদেশের উদ্বেগের বিষয়গুলো সমাধানে উভয়কে এগিয়ে আসতে হবে। পারস্পরিক উন্মুক্ততা, অবিচ্ছিন্ন যোগাযোগ, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে সংশ্লিষ্ট কাজ এগিয়ে নেবে দুদেশ। পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে দুদেশের ঊর্ধ্বতনদের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ
ইসহাক দার ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভালের সঙ্গে সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ওয়াং ই। এ সময় ওয়াং ই বলেন, পাকিস্তান ও ভারতের প্রতিবেশী দেশ হিসেবে দুদেশের মধ্যে চলমান সংঘাত নিয়ে চীন উদ্বিগ্ন। পাকিস্তানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় চীন সমর্থন করে যাবে। ভারত ও পাকিস্তান শান্ত ও সংযত আচরণ করবে এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের পথ খুঁজবে বলে আশা প্রকাশ করেন ওয়াং ই। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন